এখানে সব নামানো হচ্ছে, মাঠ থেকে পান নিয়ে আসছে। কত দূর থেকে আসছে এগুলো? অনেক দূর, ভাগবতপুর থেকে। প্রত্যেকটা স্লিপ দিয়ে যারা কিনেছে তাদের নাম আলাদা হয়ে যাবে। চাষিদের কাছে নেওয়ার পরেও তারা এক্সট্রা ভাঙছে। প্রচুর ব্যবসায়ীরা এসছে এখানে। দেখুন এখনো পানের ভ্যান ঢুকে যাচ্ছে, পান জড়ো হয়েছে। দেখুন প্রচুর পান, চারিদিকে খালি পান। নমস্কার বন্ধুরা, আমার জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আর আমি শাশ্বত রয়েছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকের আমি আছি কাকদ্বীপে। কাকদ্বীপে সুন্দরবনের সবচেয়ে বড় পানের আড়ত রয়েছে। এই আড়ত কখন খোলা থাকে, কোন কোন দিন আসবেন, কিভাবে এই আড়তে আসবেন, সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে দেবো। এই মুহূর্তে পানের কি দাম আছে তাও আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এগুলো সব পান আসছে বিভিন্ন জায়গা থেকে। পান এখানে কালেকশন হচ্ছে। এই কাকদ্বীপে একটা না, মোট 4টে মার্কেট আছে। তার মধ্যে এই মার্কেটটা সবচেয়ে বড়, বিবেকানন্দ আদর্শ পান মার্কেট। তো আমরা একটু ভিতরে যাব। মার্কেটটা 8:30 থেকে শুরু হয়, আমি একটু আগে এসে গেছি। 8:30 বাজলে আমরা ভিতরে যাব। তো এটা সুন্দরবনের অন্যতম পানের আড়ত। এখানে সব পান নামছে, এখানে সব নামানো হচ্ছে। চাষিরা মাঠ থেকে পান নিয়ে আসছে। ওই পান কি মাঠ থেকে নিয়ে আসা হচ্ছে পান? হ্যাঁ হ্যাঁ। কত দূর থেকে আসছে এগুলো? অনেক দূর, ভাগবতপুর থেকে। সকাল থেকে করলে মার্কেট 8:30টায় চালু হয়। কোন কোন বারে? রবিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। পরপর আড়ত আপনাদেরকে একটু পুরোটা দেখানোর চেষ্টা করছি। এখানে সব দেখুন বড় বড় আড়তদার, এরা সব রয়েছেন এখানে। এই মুহূর্তে সব আসতে শুরু করেছে। দেখুন পান বিভিন্ন জায়গা থেকে নামতে শুরু করেছে। বিভিন্ন জায়গা থেকে পান আসে, নামে। এদিকে দেখুন প্রচুর জ্যাম হয়ে গেছে, মানে আড়তের ভিতরে অ্যাকচুয়ালি সব গাড়ি ঢুকে যাচ্ছে। এগুলোতে সব পান আনা হয়েছে, এখনো পর্যন্ত খোলা হয়নি। 8:30 থেকে শুরু হয়, তো সে কারণে এখনো পর্যন্ত সম্পূর্ণ খোলা হয়নি। এখানে দেখুন প্রচুর পান এসছে বিভিন্ন জায়গা থেকে। চাষিরা সব পান এনেছে। দাদা, কটা থেকে শুরু হয় বেচা কেনা? কটা থেকে শুরু হয়? মানে এগুলো সব 9টার পরে এগুলো সব খোলা হবে? বাংলা পান লাটঘাট থেকে আসে, হ্যাঁ, সাগর থেকে আসে, মিষ্টি পান মেদিনীপুরে যায়, কিছু বাংলা পানও যায়। এদিকে পুরোটাই সব পান বসেছে। 9টা থেকে মার্কেট শুরু হয়, তো এখনো পর্যন্ত 9টা বাজেনি। যখন মার্কেট পুরোপুরি শুরু হবে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে পান বেচা হচ্ছে। আপনার নিজস্ব বরজ আছে? পান মোটামুটি কত প্রকার পান এখানে আসে? অনেক রকম আছে, মিঠা বাংলা। পানের হিসেবটা কিভাবে হয়? 70 টাকা করছে। কাকদ্বীপের বিভিন্ন অঞ্চলে প্রতিটা বাড়িতে যাদের 4-5 বিঘে জায়গা আছে, মোটামুটি একটা করে পানের বরজ আছে। এবং বহুদিন ধরে এই বিস্তীর্ণ এলাকাতে পান ব্যবসা হয়। তারা পান এখানে উৎপন্ন করে এবং এই মার্কেটে এসে বিক্রি করে। কিন্তু এই মুহূর্তে তারা বিভিন্ন ধরনের সমস্যা আছে। তো চলুন চাষিরা কি ধরনের সমস্যা এই মুহূর্তে আছে চাষিদের মুখ থেকে সরাসরি শুনে নেবো। মাঝখানে আগে যে পান 10,000 টাকা বিক্রি হচ্ছে, এখন সেই পান 2,000 টাকা বিক্রি হচ্ছে। মানে দাম পাচ্ছেন না এখন কোনো পানের মানে কোনো দাম নেই, জলের মতো দাম। মানে চাষি যে পান বেচে যে 7 দোকানে বাকি হয়েছে সেটা দিয়ে দেবে, তাও পাচ্ছে না। চাষি বিষ খেয়ে মরে যাবে, সেরকম পরিস্থিতির জায়গা তৈরি হয়েছে। সারের দাম বেড়ে যাচ্ছে কিন্তু পানের দাম পাচ্ছেন না। কার্তিক অঘ্রাণ মাস, পৌষ মাস, এই 3টে মাস যাও একটু মাঝে দামটা থাকে, তাছাড়া আর দাম থাকে না। মার্কেট মোটামুটি শুরুর পথে, আর কিছুক্ষণ পরে খোলা হবে, পানের অকশন শুরু হবে। এখানেও দেখুন সব পান আসতে শুরু করেছে। কুলপি, সাগর, নামখানা, কাকদ্বীপ সমস্ত জায়গা থেকে, এদিকে বকখালি, সমস্ত জায়গার পান এখানে আসে। পান জড়ো হয়েছে দেখুন, প্রচুর পান, চারিদিকে খালি পান। এগুলো সব পান 9টা বাজলে খোলা হবে। পানের ডাক শুরু হয়েছে, কিন্তু এত ভিড়, প্রচুর ভিড়। सुधांशु 5,000,
দেখুন এখানে ডাক হচ্ছে। এগুলো সব ডাক হয়ে গেছে। এগুলো সব ডাক হয়ে গেছে। এগুলো ডাক হয়ে গেছে না ডাক হবে? না হয়ে গেল, ওটা 7,000 হলো। 7,000। তাপস বলে কেউ কিনলো। দেখুন এখানে তাপস বলে কেউ কিনে নিয়েছে। এটাও ডাক হয়ে গেছে 300 টাকা। 300 টাকা। আচ্ছা এইগুলো 300 টাকা যেটা বলছেন এটা কি মানে গোছা ধরে নাকি? না না, ওই 1000 ধরে। এখানেও দাগ হচ্ছে। দেখুন দাগটা হচ্ছে অ্যাকচুয়ালি 10,000-এর উপরে, আর হাজার হিসাবে এখানে লেখা হচ্ছে, বিল করা হচ্ছে 1000-এর উপরে। সুন্দরবনের অন্যতম পানের বাজার। এই দেখুন ডাক শুরু হয়েছে, প্রচুর ডাক হচ্ছে। দেখুন ভিড়টা আপনারা দেখুন একবার। আর এখানে যে অকশন হচ্ছে ওই দামটা সঠিক হলে এই দাদা এখানে খাতায় লিখবেন এবং সেটাই বিল হবে। দেখুন এদিকেও ডাক হচ্ছে, এখানে বিক্রি হয়ে গেছে। কত করে দাদা? এটা হচ্ছে 10,000 টাকার উপরে 4500 টাকা ডাক। 4500 টাকা হাজারে। হ্যাঁ, 4500 টাকা। এটা কি পান আছে? বাংলা পান আছে? বাংলা পান আছে। পান মার্কেটে ভিড়টা একবার দেখুন এবং ডাক শুরু হয়ে গেছে। প্রচুর ব্যবসায়ী, প্রচুর পান চাষি সবাই এখানে জড়ো হয়েছে। সারাদিন এই ব্যবসা চলবে, এখানে সারাদিন পানের ডাক হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওর এখনো অনেক কিছু বাকি আছে, দেখতে থাকুন। 6,000 মানে 10,000-এ 6,000 মানে 1000-এ 600। দেখুন প্রচুর ভিড়। 9,000। 6,000 মানে কি 600 টাকা হাজার? 600 টাকা হাজারে হচ্ছে। ভিড়টা একবার দেখুন পান মার্কেটে, সুন্দরবনের অন্যতম পান মার্কেট এটা। আপনারা এইরকম মার্কেট একমাত্র এইরকম পজিশন আমার জগৎ ইউটিউব চ্যানেলেই দেখবেন। যেগুলো ডাক হয়ে যাচ্ছে সেগুলো সাইডে চলে যাচ্ছে, এখানে অকশন হচ্ছে। দেখুন প্রচুর ব্যবসায়ীরা এসছে এখানে। 9,000-এর চলছে এখন। মিষ্টি পানের দাম কি বেশি? মিষ্টি পানের দাম বেশি আছে? হ্যাঁ, মিষ্টি পানের দাম বেশি। দেখুন ডাক শুরু হয়ে গেছে, পুরো ভিড়ে জমজমাট হয়ে গেছে মার্কেট। সুন্দরবনের অন্যতম পানের মার্কেট এটা। আচ্ছা এটা কি মিষ্টি পান? হ্যাঁ, মানে বাংলা পানে তো মিষ্টি পানের দাম বেশি, কম। এটা 350 টাকা ডাকে এসছে, ওটা 200 টাকা। 200 টাকা দাদা, এটা 1700 টাকা। 5,400 মানে 540 টাকা হাজার। দেখুন এদিকে ডাক চলছে। প্রত্যেকটা যখন ওখানে ডাক হবে, ডাক ফাইনাল হলে তা এখানে প্রত্যেকটা স্লিপ দিয়ে যারা কিনেছে তাদের নাম আলাদা হয়ে যাবে। ওখানে ডাক হবে 10,000 টাকা, আর এখানে যে স্লিপটা হবে হাজার পরিমাণ। দেখুন যেগুলো দাম হয়ে যাচ্ছে সব একে একে চলে যাচ্ছে। 7200 টাকা মানে 720 টাকা হাজার। পানের মোট
তিনটে ডাক হয়। প্রথমে 10,000 গোছ অনুযায়ী যে ডাক, তারপরে 5,000 গোছ অনুযায়ী যে ডাক, তারপর 1000 গোছ অনুযায়ী সেটা ডাক হয়। মোট তিনটে টাইমে তিনটে ডাক হয়। তো ছটা করে, প্রথমে 6টা 10,000 হবে, তারপরে 6টা 5,000 হবে এবং তারপরে 6টা 1000 হবে। এইভাবে পানের গোছের ডাক হয়। আমাদের চাষিদের বিশেষ করে দাবি থাকছে যে 50টা গুছি হওয়া উচিত, কিন্তু তার জায়গায় সেখানে 70টা করা হয়েছে এই কারণে যে কাঁচামাল যেহেতু নষ্ট হতে পারে, সেই জন্য 70টা গুছি করা হয়েছে, যাতে করে এক্সট্রা কোনো ভাঙা হবে না, কেবলমাত্র যেটা রাইট ডাকা হবে ওইটাই থাকবে। কিন্তু আজকের কয়েক মাস যে 70টা নিয়ম হয়েছে, চাষিদের কাছ থেকে ব্যবসায়ীরা 70টা নিয়ে নিচ্ছে, তারা হিসেব করে নিচ্ছে, কিন্তু চাষিদের কাছে নেওয়ার পরেও তারা এক্সট্রা ভাঙছে। যাতে এই ভাঙাটা না হয় তার জন্য আমরা, এটা চাষি ব্যবসায়ীদের ব্যাপার, এর জন্য আমরা ব্যক্তিগত চ্যানেলের থেকে কোনো দায়ী নই। চাষি ব্যবসায়ীরা যেমন মনে করবেন তারা সেইভাবে মার্কেট চালাবেন। আমরা শুধু মার্কেটের ভিতরের দৃশ্য আপনাদেরকে ইনফরমেশন দেবো, যাতে বহু দূর থেকে মানুষজন আসতে পারেন এই মার্কেটে এবং তারা তাদের ব্যবসা থেকে আরম্ভ করে সমস্ত কিছু যাতে পরিষেবা যাতে পেতে পারেন, সেই উদ্দেশ্য নিয়ে এই চ্যানেল এবং এই ভিডিওগুলো তৈরি করা। দেখুন এখানে সমস্ত কিছু দাগ হয়ে গেছে, এখানে ডাক হয়ে গেছে পানের। এটা কত করে ডাক হয়েছে? 700, 730। এ দেখুন 730-এর ডাক হয়েছে। এটা 400। বড় পানের রেট আসছে না, তাই তো? বাকি পানগুলো মোটামুটি রেট আসছে। সেই পানে তবু ঠিক আছে। আচ্ছা, এই মার্কেটে যারা আসবেন, যারা শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরবেন, কাকদ্বীপ স্টেশনে নামবেন। কাকদ্বীপ স্টেশনে নেমে টোটোতে করে 5 মিনিটের রাস্তা এই পান মার্কেট। যারা হাওড়া থেকে আসবেন তারা এক্সপ্লানেড থেকে যে কোনো কাকদ্বীপগামী বাস অথবা নামখানাগামী বাস ধরবেন, একেবারে পান মার্কেটের সামনে আপনাকে নামিয়ে দেবে। তো অনেকক্ষণ ছিলাম এই কাকদ্বীপের পান মার্কেটে। বিভিন্ন ব্যবসায়ীর যে ডাক হচ্ছে সেই ডাক আপনাদের সামনে তুলে ধরলাম। পানের কি গোছা, কি দাম চলছে সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকেকার মতো শেষ করছি এখানে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।